হে সবার কি অবস্থা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আমি হচ্ছে রাত 2টা 30 পর্যন্ত জেগেছিলাম টু ওয়াচ দ্য ম্যাচ বিটুইন ফ্রান্স ভার্সেস ইংল্যান্ড। পরে হচ্ছে লাস্টের দিকে চিন্তা করতেছিলাম যে আচ্ছা ঠিক আছে, এই ম্যাচ দেখে কী লাভ, এটাতে হচ্ছে কোনো মানে জিতলেও কিছু যায় আসে না, হারলেও কিছু যায় আসে না। বাট সকালবেলা উঠে আমি যখন হাইলাইটস দেখলাম, মাই গড, ইংল্যান্ড 6টা গোল দিছে। 6টা গোল দিছে, 6টা গোল দিছে, কি অবস্থা! আর ফ্রান্স হচ্ছে 4টা গোল দিছে। সো ফ্রান্স হচ্ছে প্রথম হাফে খালি গোলই খাইছে, 4টা গোল খাইছে। অ্যান্ড আমি অ্যাট ওয়ান পয়েন্ট আমি মনে করতেছিলাম যে এই খেলাটা কি হচ্ছে 7-1 স্কোর লাইনে যাবে নাকি। বাট ইভেনচুয়ালি হচ্ছে ইংল্যান্ড 6টা গোল দিছে। অ্যান্ড এই খেলা দেখে ব্রাজিলিয়ান সাপোর্টার, পর্তুগাল সাপোর্টাররা হচ্ছে ফেসবুকে কমেন্ট করতেছে যে ইংল্যান্ডের এই খেলা সেমিফাইনালে কই ছিল, সেমিফাইনালে তারা হচ্ছে একটা গোল দিয়ে পতাই গেছে কেন। সো অল জোকস অ্যাপার্ট, আজ এখন হচ্ছে দুপুর 12টা বাজে, আর 12 ঘন্টা পরে হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস স্পেন। কি বলবো, মানে খুবই, আমি হচ্ছে রিসেন্টলি হচ্ছে কিছু ভিডিও দেখতেছিলাম অ্যান্ড কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস হচ্ছে আমার সামনে আসছে। সেটা হচ্ছে ব্যাক ইন 2016 কোপা আমেরিকার যে ফাইনালটা হয়েছে, যেটাতে আর্জেন্টিনা হারছে, ওইটা হারাতে ওই ম্যাচটা যেই স্টেডিয়ামে হয়েছে, সেই স্টেডিয়াম ইজ দ্য সেম স্টেডিয়াম যেখানে আজকে হচ্ছে ওয়ার্ল্ড কাপ ফাইনাল হবে। অ্যান্ড 2016-এর ফাইনালটা হারার পরে মেসি হচ্ছে ঘোষণা দিছিল যে সে হচ্ছে রিটায়ারমেন্টে চলে যাবে, তার পক্ষে হচ্ছে আর পসিবল না। বাট পরে হচ্ছে ইভেনচুয়ালি হি কেম ব্যাক। বাট ওই স্টেডিয়ামটা ইজ দ্য সেম স্টেডিয়াম যেখানে আজকের ওয়ার্ল্ড কাপ ফাইনাল হবে। মানে জিনিসটা কেমন! আবার হচ্ছে আহ, যেই একটা ছবি সার্কুলেট হইতেছে যে মেসি হচ্ছে লামিন ইয়ামালকে গোসল করাইতেছে। সো ওই ছবিটা বেসিক্যালি পুরা র্যান্ডমলি একটা, মানে পুরো একটা র্যান্ডম ব্যাক ইন দ্যাট টাইম, সেটা ওই সময় হচ্ছে বার্সার সাথে ইউনিসেফের একটা টাই আপ ছিল। তো ওদের হচ্ছে একটা ক্যাম্পেইন ছিল যেখানে হচ্ছে সব প্লেয়ার্সদের সাথেই হচ্ছে এরকম ছোট বাচ্চাদের ছবি থাকবে। সো এটা বেসিক্যালি একটা লটারির মতো ছিল, যে লটারিতে হইতেছে কেম আপ লামিন ইয়ামাল, অ্যান্ড লটারিতে কেম আপ লিওনেল মেসি, অ্যান্ড তাদের দুজনের ছবি হয়েছে। অ্যান্ড ফাস্ট ফরওয়ার্ড 19 ইয়ার্স, তারা দুজন হচ্ছে ওয়ার্ল্ড কাপের ফাইনালে একজন আরেকজনের হচ্ছে অপোনেন্ট। মানে হাউ ক্রেজি ইজ দ্যাট! মানে এইরকম হচ্ছে, এটা হচ্ছে কত, এই এই জিনিসটার অডস যে কত, এটা হইতেছে আমি বলেও বুঝাতে পারবো না। আমি এটা ইটস লাইক ওই ওই ওয়ান অফ দোজ মার্ভেল ডক্টর স্ট্রেঞ্জ থিংস, যে হচ্ছে বলে না যে হচ্ছে আমরা হচ্ছে এত মিলিয়ন বারের মধ্যে মাত্র একবারই থানোসকে হারাইতে পারবো, অ্যান্ড বাকি সববার সব টাইম লাইনে হইতেছে থানোস জিতবে। সো ইটস কাইন্ড অফ সেম, যে হইতেছে আউট অফ এভরি টাইম লাইন যেখানে হইতেছে এই ম্যাচ হওয়ার কথাই ছিল না, সেখানে উই উইল সি দিস ম্যাচ হ্যাপেনিং। সো দেয়ার্স দ্যাট। আর হচ্ছে আর্জেন্টিনা, বাই দ্য ওয়ে, যখন হচ্ছে মেসি খেলা শুরু করছিল এবং সে কোনো পার্টিকুলার কান্ট্রির হয়ে খেলতেছিল না, তখন তার কাছে দুইটা অপশন ছিল, যে সে কিন্তু স্পেনের হয়েও খেলতে পারতো, আবার অ্যাট দ্য সেম টাইম আর্জেন্টিনার হয়েও খেলতে পারতো। সো সে স্পেনকে চুজ না করে আর্জেন্টিনাকে চুজ করছে। অ্যান্ড চুজ করার পরে স্পেন হচ্ছে 2008-এ ইউরো জিতছে, 2010-এ ওয়ার্ল্ড কাপ জিতছে, অ্যান্ড 2012-এ আবার ইউরো জিতছে। ইউরো, ওয়ার্ল্ড কাপ, ইউরো। মানে যখন হচ্ছে সে আর্জেন্টিনায় ছিল, তখন সে, মানে স্পেনের মানুষজন বলতো যে তুমি হইতেছে স্পেন হয়ে খেললে তোমার হচ্ছে সব কিছু থাকতো, মানে ইউরো থাকতো, মানে বাই দ্যাট টাইম মেসি সব কিছু আছে, ব্যালন ডিওর যত টাইপের ট্রফি থাকা পসিবল সব আছে, বাট কোনো ন্যাশনাল ট্রফি ছিল না। বাট সে যদি স্পেনের হয়ে খেলা শুরু করতো তাই কিন্তু ইউরো, ওয়ার্ল্ড কাপ, ইউরো, ওই টাইম লাইনটার সময় হচ্ছে সে স্পেনের হয়ে খেলতো, অ্যান্ড তার হচ্ছে আফসোসের কিছু থাকতো না। অ্যান্ড যখন হচ্ছে সে এই জিনিসটার জন্য 2021 পর্যন্ত ওয়েট করছে, ফাইনালি কোপা আমেরিকা জিতছে, ফাইনালি ফিনালিসিমা জিতছে, ফাইনালি ওয়ার্ল্ড কাপ জিতছে, ফাইনালি আবার কোপা আমেরিকা জিতছে, অ্যান্ড নাও উই আর সিইং না তার থার্ড ওয়ার্ল্ড কাপ ফাইনাল। সো আমি মাঝে মাঝে চিন্তা করি যে 2014-এর মেসি জোস ছিল, 2022-এর মেসি জোস ছিল, নাকি 2026-এর মেসি জোস। মানে একটা মানুষ একটা টিমকে 3বার ফাইনালে নিছে, এর মধ্যে একবার জিতছে, একবার হারছে, অ্যান্ড আজকে হচ্ছে দ্য থার্ড ফাইনাল। আই ডোন্ট নো থার্ড ফাইনালে কী হবে। আই এম ওয়ারিং দিস আর্জেন্টিনা জার্সি। এখানে হচ্ছে এই মোমেন্টে 3টা স্টার আছে, 1 2 3। সো এখানে কি আরেকটা স্টার অ্যাড হবে, নাকি হচ্ছে আমরা 3টা স্টার দিয়েই হইতেছে
আরও অনেক দিন কাটাই দিব। সো টাইম উইল সে, এটা হচ্ছে এটা জানার জন্য হচ্ছে আরও 12-15 ঘন্টা ওয়েট করা লাগবে। 12 ঘন্টা পর তো ম্যাচ শুরু হবে, 15 ঘন্টা ওয়েট করা লাগবে। সো ইয়া, কি বলবো, খুবই মানে প্রথমবার যখন হারছিলাম তখনকার মেমোরিও আমার কাছে মনে আছে একেবারে ক্লিয়ার, কাঁদতেছিলাম। সেকেন্ডবার যখন হারছিলাম, সেকেন্ডবার হারিয়ে, সেকেন্ডবার যখন জিতছিলাম তখনকার মেমোরি হচ্ছে ক্লিয়ার, মানে মানে বুকে ব্যথা শুরু হয়ে গেছিল যে 2022 এর যে ফাইনালটা ছিল। অ্যান্ড আজকে আমি ভাবছিলাম যে এইবার ওয়ার্ল্ড কাপটা হচ্ছে একেবারে টেনশন ফ্রি ছাড়া দেখবো, বাট কিসের কি, কোনো কিছুর সাথেই এই ওয়ার্ল্ড কাপের কম্পেয়ার করতে পারতেছি না। সবগুলা ম্যাচই অনেক, মানে যতগুলো ম্যাচ আমি দেখছি অনেক মজা লাগছে। অ্যান্ড ইয়া, দিস ইজ দ্য লাস্ট ম্যাচ, দ্য ফাইনাল ড্যান্স। সো এই তো, আই উইল বি সিইং ইউ গাইজ টুমরো, হয় খুশি অথবা দুঃখী। Till then, everyone, take care.